নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। যথাযোগ্য মর্যাদায় সারা দেশের সাথে জলপাইগুড়িতেও পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন। র্যালি, ম্যারাথন দৌড়, শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে স্বামীজির জন্মদিন জাতীয় যুব দিবস পালন করা হলো জেলা জুড়ে। বিষাক্ত পার্থেনিয়াম থেকে চাষের জমিতে সার তৈরির ভাবনা নিয়ে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করল জলপাইগুড়ি ছাত্রী। মধ্যপ্রদেশের ভূপাল শহরে সারা ভারতে ৩০ জন ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে গবেষণা নিয়ে হাজির ময়নাগুড়ি রোড হাই স্কুলের ছাত্রী। বিষাক্ত পার্থেনিয়াম থেকে চাষের জমির সার তৈরি। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে চমক ময়নাগুড়ি রোড হাই স্কুলের ছাত্রীর। মধ্যপ্রদেশের ভোপাল শহরের রবীন্দ্র ভবনে ৩১তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জাতীয় স্তরের আসর অনুষ্ঠিত হল। প্রসঙ্গত উল্লেখ্য, ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১০ থেকে ১৭ বছর বয়সী ক্ষুদে বিজ্ঞানীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই শিশু বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় গত ৩রা জানুয়ারি থেকে ৬ই জানুয়ারি পর্যন্ত। এবছর পশ্চিমবঙ্গ থেকে জাতীয় স্তরের জন্য নির্বাচিত হয়েছে ৩০ জন শিশু বিজ্ঞানী। রাজ্য দলে জলপাইগুড়ি জেলা থেকে নির্বাচিত হয় একজন ক্ষুদে বিজ্ঞানী ভগবতী মণ্ডল। সে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রোড হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। তার গবেষণার বিষয় ছিল পার্থেনিয়াম আগাছা থেকে সার তৈরি করে সেটা চাষের উপযোগী করে তোলা যায় কিনা। আপনারা জানেন, গত ৩রা জানুয়ারি থেকে ৬ই জানুয়ারি মধ্যপ্রদেশের ভূপালে এই বছরের ৩১তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জাতীয় স্তরের আসর বসলো, যেখানে গোটা আমাদের রাজ্য থেকে ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে, মানে ৩০টি শিশু বিজ্ঞানী। আমাদের ক্ষেত্রে খুব গর্বের বিষয় হচ্ছে যে জলপাইগুড়ি জেলা থেকেও একটি দল সেটাখানে নির্বাচিত হয়েছে এবং সে অংশগ্রহণ করেছে। তার নাম হচ্ছে ভগবতী মণ্ডল এবং আরও অন্যান্য সাথীরা, যেটা ময়নাগুড়ি রোড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তারা। তো এবছর তার বিষয়বস্তু ছিল পার্থেনিয়াম। তো আমরা জানি যে একটা ভয়ানক বিষয়, সবাই আমরা ভয়ও পাই, কিন্তু পার্থেনিয়াম যে আগাছা সেটাকে কাজের উপযোগী করে তোলা যায় কিভাবে, তাকে চাষযোগ্য সারে পরিণত করে দেওয়া যায় কিভাবে, সেই প্রকল্পটাই সে বেছে নিয়েছিল এবং সেটাকে সে হাতে কলমে দেখিয়েছে এবং সেটাই সেখানে উপস্থাপনা করেছে। ফলে আমাদের ক্ষেত্রে এটা একটা অনেক গর্বের বিষয়। আমরা খুব আশাবাদী যে আগামী দিনে এই মেয়েটি এবং আমাদের গোটা জলপাইগুড়ি আরেকটা ভালো জায়গায় যেতে পারবে। এবং এই জাতীয় স্তরের যে প্রতিযোগিতা হলো, সেখানে বলে রাখি যে এটা কিন্তু আমাদের শুধু ভারতবর্ষে না, বাইরে থেকেও, যেমন কুয়েত থেকে, বাহরিন থেকে, এরকম বেশ এশিয়ার আরও বিভিন্ন দেশ থেকে বহু মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। বহু বিজ্ঞানী, বহু শিক্ষাবিদ এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিক, মন্ত্রীরা, এরা সবাই ছিলেন। ফলে এটা একটা বড় ধরনের উৎসব যেখানে আমাদের জলপাইগুড়ির লোক প্রতিনিধিত্ব করছে। এটা আমাদের কাছে অনেক আনন্দের এবং গর্বের। স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস উপলক্ষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন থেকে একটি র্যালি বের হয়ে জলপাইগুড়ি শহর পরিক্রমা করল। স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস উপলক্ষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন প্রতি বছরই একটি বিশেষ র্যালির আয়োজন করে থাকে। এবছরও সেই র্যালির আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে। এরপর জলপাইগুড়ি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালিটি। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের এই র্যালিটিতে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করার পাশাপাশি এই র্যালিটিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। র্যালিটির সামনে ছিল বিশেষ পুলিশ ব্যান্ড। স্বামীজিকে আমরা ইউথ আইকন, যুবা আদর্শ বলে এটা পালন করা হয়, ন্যাশনাল ইউথ ডে। আমরা রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ি প্রত্যেক বছর গ্র্যান্ড প্রসেশন আয়োজন করি। আমাদের শাশ্বত ভারত রথ আছে, আমাদের বিবেক বাহিনী আছে, আরও গ্র্যান্ড অন্যান্য ট্যাবলোগুলি থাকে। মোর দেন 900 স্টুডেন্টস পার্টিসিপেন্টস থাকবে। আমার 1 আওয়ার প্রসেশন করে আসবো। তারপরে শর্ট স্পিচগুলি থাকে, গানগুলি থাকবে, যোগা থাকবে। তো এরকম অনুষ্ঠানটা আয়োজন করা হয়। লাস্টে আমরা কমপ্লিমেন্টারি গিফট আর প্রসাদ প্যাকেটটা দেওয়া হয়। এবার কতটা আমরা মোর দেন 900 স্টুডেন্টস এতে পার্টিসিপেট করার কথায় আজকে, হয়তো মোর দেন 1000 হতে পারে সবাইকে মিলে। তো সারা ভারতের বাইরেও এটা পালন করা হয়। ডে বাই ডে এটার আরও বেশি এটা গ্র্যান্ড করা হয়েছে। স্টেট গভর্নমেন্টও করছে, সেন্ট্রাল গভর্নমেন্টও করছে,
সেন্ট্রাল গভর্নমেন্ট এবার দুদিন ব্যাপী বিরাট মানে প্রোগ্রামগুলি আয়োজন করেছেন। স্টেট গভর্নমেন্টও এখানে 12 জানুয়ারি ডিক্লেয়ার করেছেন ছুটি, আর সেন্ট্রাল গভর্নমেন্টও এখন ছুটি ডিক্লেয়ার করেছেন। এটা 40th আমরা যখন 1984-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা ডিক্লেয়ার করে, ও মানে 40th বলতে গেলে আমরা ন্যাশনাল ইউথ ডে। স্বামীজির জন্মদিন তো 1963 থেকে আমরা পালন করে আসি। হ্যাঁ, ওটা কিছুদিন পরে আমরা হিন্দু ক্যালেন্ডার মতে ওটা তিথি পূজা বলি, ওটা 21 জানুয়ারি হবে। ওটা প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে, তিথি অনুসার চেঞ্জ হতে থাকে, কিন্তু 12 জানুয়ারি ফিক্স থাকে। স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে জলপাইগুড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং পৌরসভার আয়োজনে একটি বিশেষ র্যালি শহর পরিক্রমা করে। স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে জলপাইগুড়ি বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব ও পৌরসভার সহযোগিতায় এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। স্বামী বিবেকানন্দের জন্মদিবসে বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব ও পৌরসভার সহযোগিতায় প্রতি বছরই জলপাইগুড়ি সোনাউল্লা বিদ্যালয় সংলগ্ন বিবেকানন্দ মূর্তি থেকে এই র্যালির আয়োজন করা হয়ে থাকে। আজকের র্যালিটিতে জলপাইগুড়ি শহরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়াও পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল সহ অন্যান্যরাও এই র্যালিতে অংশগ্রহণ করেন। বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের সম্পাদক উত্তম বোস প্রতি বছরই এই বিশেষ র্যালিটির আয়োজন করে থাকেন। র্যালির শেষে প্রত্যেককে মিষ্টি মুখ করানো হয়। আজকের এই পূর্ণ প্রভাতে পূর্ণ লগ্নে এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধার্ঘ নিবেদন করবার জন্য মৌলিপাড়া বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে বিজেপি যুব মোর্চার তরফ থেকে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে নেশামুক্ত ভারত গড়তে শহরে 5 কিলোমিটার ম্যারাথন দৌড় ও বিভিন্ন সেবামূলক কাজকর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। এই দিন জলপাইগুড়ি শহর থেকে এই ম্যারাথন দৌড়ের সূচনা করা হয়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই ম্যারাথন দৌড়টি প্রায় 60 জন খেলোয়াড়কে নিয়ে অবশেষে শেষ হয় এবং সমাপ্তিতে বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। আমাদের স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী উৎসব, সেই উৎসবকে পালন করার জন্য আমরা প্রতি বছরই ম্যারাথন দৌড়ের আয়োজন করে থাকি ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। তো সেটা এবারও হচ্ছে। সারাদিন এই স্বামী বিবেকানন্দের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের আজকের দিনটি উদযাপন করবো। কতজন পার্টিসিপেট করেছে? আজকে মোটামুটি অ্যাবাভ 60 পার্টিসিপেট ছিল। কোথায় রুটটা কি ছিল? রুট হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলা পার্টি অফিস ডিবিসি রোড, ওখান থেকে স্টার্ট করে কদমতলা হয়ে গড়িয়া মঠ হয়ে নতুন ব্রিজ হয়ে ওদিকে গাঙ্গুলি মোড় স্টেশন, গাঙ্গুলি মোড় থেকে আমাদের হসপিটাল হয়ে পিলাউডি মোড়, পোস্ট অফিস মোড় হয়ে স্টেশন হয়ে 3 নম্বর ঘুমটি হয়ে কদমতলা হয়ে পার্টি অফিস। কেমন পার্টিসিপেট এসছে? হ্যাঁ, পার্টিসিপেট কেমন? খুব ভালো। প্রতিবারই অনেক পার্টিসিপেটস এখানে যোগদান করে এবং অনেক বাইরের থেকেও অনেকে আসে। আমাদের জেলার বাইরে থেকে তো অবশ্যই, আমাদের ভুটান এইসব জায়গা থেকেও আসে। মূল বার্তা কি আপনাদের? বার্তা যেটা হচ্ছে সবাই যেন খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, আমাদের সেটাই প্রচেষ্টা। স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেটাকেই আমরা সামনে রেখে এই কার্যক্রমটা প্রতি বছরই করে থাকি। নেশামুক্তি যেন হয় আমাদের পশ্চিমবঙ্গে, যেভাবে নেশা ছড়িয়ে যাচ্ছে চারিপাশে, সেটা যেন আমাদের এই নেশামুক্তিটা যেন আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন যেন আমরা রেজলিউশন নিতে পারি, দেশ এবং সমাজকে যেন আমরা নেশামুক্তি করতে পারি। জলপাইগুড়ি পৌরসভার হস্তক্ষেপে দীর্ঘদিনের অসমাপ্ত করলা সেতুর কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। 3 ভাগ সেতুর অসমাপ্ত কাজ করবে পৌরসভা। যানজট মোকাবিলায় অসমাপ্ত সেতুর কাজে উদ্যোগী জলপাইগুড়ি পৌরসভা। এবারে প্যাঁচ খুলে নতুনভাবে সেতুর কাজ করবে জলপাইগুড়ি পৌরসভা। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত রবীন্দ্র ভবন সংলগ্ন করলা নদীর ওপর সেতু তৈরির উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। বর্তমানে বেশ কয়েকটি বছর পার হয়ে গেছে, কিন্তু সেই সেতু অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এর আগে এসজেডিএ নতুনভাবে এই সেতুটির কাজ করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেই উদ্যোগে সফল হয়নি এসজেডিএ। এবারে জলপাইগুড়ি পৌরসভা সেই সেতুর কাজ শুরু করবে, সেতুটি নতুনভাবে চালু করবে। এই বিষয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, এই সেতুটি চালু করার জন্য সরকারি দপ্তর অনেক চেষ্টা করেছিল, কিন্তু জট থেকেই গেছে।
এবার জলপাইগুড়ি পৌরসভা নিজেরই উদ্যোগে এই সেতুর কাজ শুরু করবে। পাশাপাশি শহরে আরেকটি সেতুও তারা তৈরি করবে যানজট মোকাবিলার পরিস্থিতিতে। এই বিষয়ে শহরের এক বাসিন্দা বলেন, এই ধরনের সেতু হলে সকলেরই দারুণ সুবিধে হবে। ভট্টাচার্য যখন পৌর নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন বাবু সরকারের, তখন এটার উদ্বোধন হয়েছিল শিলান্যাস, এবং তারপর কাজ শুরু হয়েছিল। কিন্তু এসডিএ এমনভাবে অশোকবাবুর আমলে এমন লাল ফিতের ফাঁসে পড়ে গেল এই সেতু, এই ফাঁস আর কেউ খুলতে পারল। তাই পৌরসভার কারোর জন্য অপেক্ষা করবে না। পৌরসভা নিজেই জলপাইগুড়ি শহরের যানজট কমানোর জন্য, মানুষের সুরাহা করার জন্য দুটো অ্যাপ্রোচ রোড দিদিকে বানিয়ে দেবে, একটা সমাজপাড়া দিকে, একটা হাসপাতাল বানাবে। আমরা তো এই অপেক্ষাতেই আছি, কারণ দীর্ঘদিন থেকে এই মানে অর্ধসমাপ্ত অবস্থায় এই ব্রিজটা পড়ে আছে। যদি এই ব্রিজটা পৌরসভা খুব দ্রুততার সাথে করে, তাহলে জলপাইগুড়িবাসীর একটা বড় অংশের মানুষের খুবই উপকার হবে। আমরা চাই যে দ্রুত যাতে এই ব্রিজটার কাজ সম্পন্ন হয়। যদি পৌরসভায় উদ্যোগ নেয় তাহলে তো খুবই ভালো, আমরা সেই প্রত্যাশাতেই থাকবো। এমনি শহরে যানজট এটা হলে কতটা সুবিধা হবে? যানজট হলে বিশেষ করে এই মানে মার্চেন্ট রোডের যে সমস্ত মানুষ দিনবাজার থেকে শুরু করে বেগুনটারি এবং কদমতলাতেও যে সমস্ত মানুষরা যাতায়াত করে, বিশেষ করে ডুয়ার্সের একটা বড় অংশের মানুষ, ধূপগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে এই পাশের সদরের একটা অংশ, তারা কিন্তু খুবই উপকৃত হবে। মানে খুবই মানে যা পরিষেবা আর কি, তাতে মানে এই ব্রিজটা হলে বিশেষ করে হাসপাতালটা এই দিক থেকে হাসপাতালের দূরত্বটা খুবই কম, ফলে সদরের এই অংশ থেকেও মানুষ এই ব্রিজের উপর দিয়ে যেতে পারবে খুব সহজেই হাসপাতালে। আবার ডুয়ার্সের একটা অংশ বা তরাইয়ের একটা অংশের মানুষও কিন্তু এই ব্রিজ দিয়ে জলপাইগুড়ি শহরে ঢুকতে পারবে, ফলে খুবই উপকার হবে মানুষের। দুদিনের ইন্টার ক্লাব অ্যাথলেটিক্স মিটের পুরস্কার দেওয়া হলো আজ। ৬৬তম ইন্টার ক্লাব অ্যাথলেটিক্স মিট ২০২৫, যেটা জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হলো গতকাল ১১ই জানুয়ারি এবং আজ ১২ই জানুয়ারি ২০২৫। এখানে ২০টি ক্লাবের অ্যাথলেটিক্সরা অংশগ্রহণ করেন। এই দুদিনের ক্রীড়া প্রতিযোগিতায় ৮৮টি ইভেন্ট এবং ৬টি রিলে অনুষ্ঠিত হয়। গতকাল প্রতিযোগিতার উদ্বোধনী ঘোষণা করেন গৌতম দাস, কার্যকরী সভাপতি, জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা। গতকাল অনুষ্ঠানের শুরুতেই সংস্থার প্রাক্তন সহ সম্পাদক বিশ্বজিৎ সরকারের অকাল প্রয়াণে ১ মিনিটের নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়। আজ পুরস্কার বিতরণীতে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে রায়কতপাড়া ইয়াং অ্যাসোসিয়েশন, তার সংগৃহীত পয়েন্ট ১৯০ ও রানার্স আপ হয় মালবাজার এসএসসিসি, সংগৃহীত পয়েন্ট ১১৭। আমরা খুব আনন্দিত যে জলপাইগুড়ি জেলা ক্লাব মিট আমরা বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে করতে পেরেছি। ক্লাবগুলো সব সহযোগিতা করেছে এবং স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন সাহায্য করেছে এবং প্রশাসন, জলপাইগুড়ি পৌরসভা সবাই আমাদের সাহায্য করেছে। বিশেষ করে ক্লাবগুলো আমাদের সাহায্য করেছে। আমরা খুব আনন্দিত যে এত সুন্দর একটা পরিবেশে খেলা হলো এবং দুদিন একটা মেলা উৎসব হয়েছিল। এই মেলা উৎসবে সমস্ত ক্লাব আসছিল এবং আমি খুব আনন্দিত যে এত সুন্দর একটা পরিবেশে একটা খেলা হলো। শিলিগুড়ি শহরে উদ্ধার করা হলো কোকেইন। শিলিগুড়ি এসটিএফ এবং শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্টের পুলিশের যৌথ অভিযানে এই কোকেইন উদ্ধার করা হয়। এই ঘটনায় সরতাজ আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতের বাড়ি শিলিগুড়ি ডাঙ্গিপাড়া এলাকায়। খালপাড়া আউটপোস্টের পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ এবং পুলিশ এই অভিযান চালায় ডাঙ্গিপাড়ায়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৯৩ গ্রাম কোকেইন, যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা। দীর্ঘদিন ধরে ধৃত ব্যক্তি এই কারবার করছিল বলে জানা গেছে। অভিযুক্তকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। स्वास्तिका क्लब के पास से एक व्यक्ति को गिरफ्तार, सरताज आलम उर्फ अली भाई, जिसे गिरफ्तार किया गया है 93 ग्राम कोकीन एवं बड़ी खबर जो सामने निकल कर आ रही है, मादक तस्करी के कारोबार में एक बार फिर से शहर में उसे बीती रात एसटीएफ की टीम ने गुप्त सूत्रों से मिली खबर के आधार पर अभियान चलाया जा रहा है। डांगीपाड़ा को गिरफ्तार किया गया है सरताज आलम उर्फ अली भाई को 93 ग्राम। জমে উঠেছে পিকনিকের মরশুম। চড়ুইভাতিতে মাতল জলপাইগুড়ির জনগণ। জমে উঠেছে পিকনিকের আয়োজন, চলছে দেদার খাওয়া দাওয়া। রবিবারের রোদ মাখানো শীতের দিনে চড়ুইভাতিতে মেতে উঠল জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন মানুষজন। অধিকাংশের গন্তব্য তিস্তা স্পার, যা দেখে অনায়াসে বলা যায় রবিবার মানেই চড়ুইভাতি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছিল প্লাস্টিক বর্জিত বনভোজনের জন্য এবং এই আবেদনে সাড়া দিয়ে উদাহরণ তৈরি করলেন পিকনিক পাগল জনতা। কোথায় এসছেন? ভালোই লাগছে। কেন? এখানে পিকনিক আসছে। জায়গাটা কেমন? জায়গাটা খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো জায়গা। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে? রান্না বান্না? হ্যাঁ, রান্নাবান্না হচ্ছে। জাতীয় যুব দিবসে জনমত পরিবারের পক্ষ থেকে প্রকাশ করা হলো মিশন চায়না। রবিবার জলপাইগুড়িতে প্রকাশিত হলো চীন সফরের ইতিবৃত্ত নিয়ে রচিত পুস্তিকা মিশন চায়না। আজ 12 জানুয়ারি জাতীয় যুব দিবসে জনমত পরিবারের উদ্যোগে এই পুস্তিকা প্রকাশ করা হলো। এ নিয়ে এদিন নেতাজি সুভাষ ফাউন্ডেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, পার্টি টু পার্টি রিলেশনশিপের লক্ষ্যে চাইনিজ কমিউনিস্টের আমন্ত্রণে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধি দল গত 10 ডিসেম্বর চীন সফরে যান। এদিন এই 6 সদস্যের চীন সফরে অন্যতম সদস্য ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য তথা জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়। এদিনের পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমল গোস্বামী, তপন চক্রবর্তী, বিকাশ বন্দ্যোপাধ্যায়, রাম অবতার শর্মা সহ বিশিষ্ট নাগরিকবৃন্দ। চীন সফরের উদ্দেশ্য ও মিশন চায়না পুস্তিকার বিষয়ে এদিন বিশদে জানান গোবিন্দবাবু। মিশন চায়না বলতে চায়না কমিউনিস্ট পার্টির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের আমন্ত্রণে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল 3রা থেকে 10ই নভেম্বর চীন সফর করে। তার প্রতিনিধি দলের আমি একজন সদস্য ছিলাম। এবার চীনে আমাদের ওখানে যে 7 দিনের ভিজিট হবে তার শিডিউল তারাই তৈরি করে দিয়েছেন। আমরা কোথায় কোথায় যাব, কি কি দেখব, সেটা তারাই তৈরি করে দিয়েছেন। তারাই সমস্ত ব্যবস্থাপনা করেছেন। ওখানে থাকা খাওয়া যাবতীয় কাজ তাদের দায়িত্বে। ফলে তাদের ওই শিডিউল অনুসারে যেসব জায়গায় আমি গিয়েছিলাম সেইগুলোর বর্ণনা আনুপূর্বিক, জনে জনে লোককে বলাটা কঠিন। সেই জন্য একটি পুস্তিকা প্রকাশের মাধ্যমে আমি আমাদের জেলার মানুষ, আমাদের রাজ্যের মানুষ এবং আমাদের দেশের মানুষের কাছে এই তথ্যগুলো নিয়ে পুস্তিকা, সেটাই মিশন চায়না। এই মিশন চায়নার একটি বিশেষ বিষয় আছে। এই যে আমার প্রচ্ছদের ছবিটি দেওয়া আছে, এটি হচ্ছে চায়নায় লাফিং বুদ্ধের একটি বিশাল মূর্তি, যে মূর্তির গায়ে অসংখ্য মানুষের ছোট ছোট মূর্তি, যেটা আমরা এদিকে কোথাও দেখতে পাই না। এইটাই হচ্ছে প্রতীক। এইটাই চায়না মিশনে আমার মূল বক্তব্য। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আমি জানি লেভিয়াথান নামে একটি পুস্তিকা রচনা করেছিলেন ইংল্যান্ডের দার্শনিক টমাস হবস। সেই লেভিয়াথান গ্রন্থটির প্রচ্ছদটা হচ্ছে একটি সামুদ্রিক মাছ, যে মাছটির নাম লেভিয়াথান। সেইটা তিনি প্রকাশ করে ইংল্যান্ডের চরম রাজতন্ত্রকে সমর্থন করেছিলেন। ঠিক চীনে একদলীয় ব্যবস্থা সেখানে কায়েম আছে। এই একদলীয় ব্যবস্থায় কমিউনিস্ট পার্টির শাসন, আর কোনো পার্টি ওখানে নেই, একদলীয় ব্যবস্থা। সেটাই হচ্ছে চীনের ক্ষেত্রে প্রতীক। এই বিশাল আকারের একটি লাফিং বুদ্ধ, যার শরীরে সমস্ত চীনবাসী ঘুরে বেড়াচ্ছে আর সে মৃদু মৃদু হাসছে। এইটাই হচ্ছে আমার চীন সফরের একটি নির্যাস। তাছাড়া কোথায় কি দেখেছি, তাদের কৃষি উন্নয়ন একটা বৈপ্লবিক উন্নয়ন হয়েছে, সেগুলো সম্পর্কে এই বইয়ে লেখা হয়েছে। এটাই আজকে মিশন চায়নার মূল প্রতিপাদ্য বিষয়। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন।
31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হল মধ্যপ্রদেশের ভূপাল শহরে। 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের 10 থেকে 17 বছর বয়সী ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করেছে তাদের গবেষণার প্রকল্প নিয়ে। এছাড়াও অতিথি হিসেবে অংশগ্রহণ করেছে এশিয়ার বিভিন্ন দেশের ক্ষুদে বিজ্ঞানীরা, যেমন কাতার, কুয়েত, বাহরেন, UAE এই সমস্ত দেশের শিশু বিজ্ঞানীরা। এই শিশু বিজ্ঞান সম্মেলন আয়োজিত হয় 3রা জানুয়ারি থেকে 6ই জানুয়ারি পর্যন্ত ভূপাল শহরের রবীন্দ্র ভবনে। এবছর পশ্চিমবঙ্গ রাজ্য থেকে জাতীয় স্তরের জন্য নির্বাচিত হয়েছে 30 জন শিশু বিজ্ঞানী। রাজ্য দলে জলপাইগুড়ি জেলা থেকে নির্বাচিত হয় 1 জন শিশু বিজ্ঞানী। ময়নাগুড়ি রোড হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ভগবতী মণ্ডল, তার গবেষণার বিষয় ছিল পার্থেনিয়াম আগাছা থেকে সার তৈরি করে সেটা চাষের উপযোগী করে তোলা। তার প্রশিক্ষক ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সৌম্যজিৎ দে। রাজ্য দলে ছিলেন জলপাইগুড়ি জেলার কোঅর্ডিনেটর তথা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্য শ্রী গৌতম মাহাতো, রাজ্য কোঅর্ডিনেটর ডক্টর বাসরি গুহ, রাজ্য সংগঠক সায়েন্স কমিউনিকেটার্স ফোরামের সম্পাদক শ্রী অভিজিৎ বর্ধন সহ 8 জন এসকট শিক্ষক। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় প্রভাত ফেরির মাধ্যমে। উদ্বোধন করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা দলের রবীন্দ্র নৃত্য সকল দর্শকদের মনোমুগ্ধ করে। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল শ্রী মঙ্গুভাই সি প্যাটেল। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত জানান যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভবিষ্যতের প্রতিভাবান বিজ্ঞানী গড়ে তোলার উদ্দেশ্যে এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রকার গবেষণা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করতে যাতে সমর্থ হয়, সেই উদ্দেশ্যেই বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর প্রতি বছর এই আসরের আয়োজন করে থাকে। জমিয়ে চলছে রান্না বান্না, খাওয়া দাওয়া, গান বাজনা সবকিছু। এই পিকনিকের আয়োজনে হঠাৎ হাজির গজরাজ। শিলিগুড়িতে এবার পিকনিক স্পটে হাজির হলো গজরাজ। একদিকে যখন চলছিল জমিয়ে রান্নাবান্না, খাওয়া দাওয়া, গান বাজনা, ঠিক সেই সময় যেন গানের তালে তালে জঙ্গল থেকে বেরিয়ে এগিয়ে এলো এক গজরাজ। আবার অনেকেই মনে করলেন গজরাজের জন্য খিদে পেয়েছে, তাই ভর দুপুরে যেন পিকনিক খেতে হাজির হয়েছে হাতিটি। এমনই হাস্যকর ঘটনা ঘটল বাগডোগরা টিপুখোলা ইকো ট্যুরিজম স্পটে। এদিন যখন বাগডোগরা টিপুখোলা ইকো ট্যুরিজম স্পটে বহু মানুষ পিকনিক করতে মশগুল ছিলেন, ঠিক সেই সময় একটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে পিকনিক স্পটে উপস্থিত। হাতি দেখতে পেয়েই হুড়োহুড়ি লেগে যায় সেখানে। তৎক্ষণাৎ এসে পৌঁছয় বনকর্মীরাও। সাইরেন বাজিয়ে হাতিটিকে পুনরায় জঙ্গলে ফেরাবার চেষ্টা চালান বনকর্মীরা। এরই মাঝে পিকনিক করতে আসা অনেকেই মুঠো ফোনে এই মুহূর্তটিকে বন্দি করতে থাকেন। অনেকেই আবার হাতির কাছাকাছি যাওয়ারও চেষ্টা করেন, তবে বনকর্মীরা তাতে বাধা দেন। বহু মানুষ সেই সময় সেখানে উপস্থিত থাকায় হাতিটিকে জঙ্গলে ফেরাতে কিছুটা হলেও বেগ পেতে হয় বনকর্মীদের। তবে কিছুক্ষণের প্রচেষ্টায় ধীরে ধীরে হাতিটি জঙ্গলে ফিরে যায়। রাজ্যব্যাপী দলীয় নির্দেশ অনুযায়ী এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি শাখার উদ্যোগে কুমলাই চা বাগানে স্বামী বিবেকানন্দের জন্মদিনে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হলো। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দের এই চিরস্মরণীয় বাক্যকে মনে রেখে চা শ্রমিকদের মধ্যে মানব সেবার লক্ষ্যে 500 কম্বল বিতরণ করা হলো কুমলাই চা বাগানে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যদের সহায়তায় এবং দলীয় কর্মসূচি অনুযায়ী এই আয়োজন বলে জানান সমিতির জেলা সভাপতি অঞ্জন দাস। এই সমাজ সেবামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অঞ্জন দাস, সহ সভাপতি ভৈরব বর্মন, সম্পাদক কিরণচন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব এবং স্থানীয় মানুষজন। এটা হচ্ছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে দলীয় নির্দেশে স্বামী বিবেকানন্দের জন্মদিনটি আমরা বিবেক চেতনা উৎসব হিসেবে সরকারিভাবে যেমন পালন করা হচ্ছে, তেমনি আমরা যুব দিবস হিসাবেও আমরা দলীয় স্তরে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনটাকে আমরা পালন করছি। এবং আমাদের কাছে নির্দেশ রয়েছে কিছু সমাজসেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই জন্মদিনটা পালন করতে হবে। তাই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌহা গোপের নির্দেশে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলার সমস্ত শিক্ষকদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা মাল ব্লকের কুমলাই অঞ্চলের
1064 চা বাগানের যে শ্রমিক পরিবাররা রয়েছে, যে সমস্ত নিডি পরিবার রয়েছে, তাদের হাতে আমরা আজকে 500 কম্বল তুলে দিলাম। আগামী 13ই জানুয়ারি বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে পুজো হবে বন দুর্গা দেবীর। তার আয়োজন চলছে জোর কদমে। আগামী সোমবার পৌষ পূর্ণিমায় হতে চলেছে বন দুর্গা দেবীর পুজো। তার আগে জোর কদমে চলছে তার প্রস্তুতি। এবছর বন দুর্গা পুজো 44তম বর্ষে পদার্পণ করছে। রাজগঞ্জ ফাঁড়াবাড়ির অদূরে বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে বন দুর্গার পুজো হয়। কথিত আছে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত স্থানটি দিল্লি ভিটা চাঁদের খাল নামে পরিচিত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর দেবী চৌধুরানী উপন্যাসেও এই স্থানের কথা উল্লেখ করেছেন। বহু বছর আগে স্থানীয়রা এখানে ঠুনঠুনিয়া মায়ের পুজো করতেন। একটা সময় এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ ওই বনে ভিড় করতেন। এখন সেটি বন দুর্গার পুজো নামেই পরিচিত। বর্তমানে বৈকুণ্ঠপুরের জঙ্গলের মাঝে স্থায়ী মন্দিরে বিশেষ রীতি মেনে এই পুজো অনুষ্ঠিত হয়। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই পুজোয় আসেন। পুজোর দুদিন বাড়তি নজরদারি করে প্রশাসন। এই বিষয়ে বনদুর্গা পুজো কমিটির সম্পাদক রাজু সাহা বলেন, এবছর বনদুর্গার পুজো 44তম বর্ষে পদার্পণ করছে। প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে বনদুর্গার পুজো হয়ে আসছে। তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কোভিডের জন্য কয়েক বছর দিনে পুজো হলেও গত বছর থেকে রাতে পুজো করা হচ্ছে। প্রশাসনের সব রকম নিয়ম মেনেই এই পুজো করা হবে। এবারের পুজোতেও সাধারণ মানুষকে আসার আমন্ত্রণ জানান তিনি। দিনের বেলা হতো, গত বছর থেকে আমাদের রাতে পূজা হচ্ছে এবং তাতে অনেক বিধিনিষেধের মধ্যে এই পূজা হচ্ছে আমাদের। যে সকল ভক্তবিন্দু 17 তারিখ মানে আপনার 13 তারিখ সোমবার পৌষ পূর্ণিমার দিন যারা আসবেন তাদেরকে অনুরোধ করব দিনের বেলায় আসার জন্য। বিকাল 4টা পর্যন্ত তারা প্রবেশ করতে পারবে এবং রাত্রিবেলায় যারা সদস্য এবং সাধুসন্ত যারা থাকবেন তারা এখানে থাকবেন এবং পুজো রাতে হবে। পরের দিন সকাল 6টার থেকে বিকাল 5টা পর্যন্ত মায়ের দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন এবং মায়ের যা যা প্রসাদ বিতরণ সেটা পরের দিনই হবে। এবং ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করব মঙ্গলবার দিন সকাল 6টার থেকে বিকাল 5টা পর্যন্ত মায়ের মন্দিরে আসার জন্য। কোথা থেকে আসে ভক্তরা? উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক মানে ভক্তরা আসে। বিগত দিনে আমরা দেখেছি যে কামাখ্যা থেকে সাধুসন্ত আসছে, আসাম, নেপাল, অনেক কলকাতা, কোনো জায়গায় নেই। আপনার যারা এখানে মন্দিরে যারা সহযোগিতা করেছে, কলকাতার দুজন ভক্ত তারা তাদের সহযোগিতা এই মন্দিরটা হয়েছে। আগে তো ছোট মন্দির ছিল, সেটা পড়ে যাওয়ার পরে নতুন করে মন্দিরটা তৈরি হয়। 2007-এ মন্দিরটা তৈরি হয়। তো সাধুসন্ত যারা আসেন বিভিন্ন জায়গা থেকে, এবার যেহেতু কুম্ভ মেলা, সেটা হয়তো সাধুসন্ত অনেকটা কম হবে। আমরা আমাদের মতন প্রস্তুতি নিচ্ছি সাধুসন্তদের থাকার ব্যবস্থা এবং ভক্তবৃন্দ যারা আসবেন তাদেরকে অনুরোধ করব আপনারা সকাল সকাল আসুন, মায়ের দর্শন করে সন্ধ্যার আগে এখান থেকে বেরিয়ে যান। নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে? নিরাপত্তার ব্যবস্থা বন দপ্তরের সহযোগিতা, পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং এই বন অঞ্চলে যারা এপিসি কমিটি যারা আছেন তারা আমাদের সাথে থাকে এবং তাদের সহযোগিতা ছাড়া তা এই পূজা করা অসম্ভব। তাদের সহযোগিতা নিয়ে আমরা এই পূজা করি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 24 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মিলন মেলার আয়োজন করা হলো। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির উদ্যোগে মিলন মেলার সূচনা করা হলো। মেলার সূচনায় অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়। এরপর আজ ছাত্রছাত্রীদের দিয়ে পরিবেশের ওপর একটি বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয়েছে এবং আগামী 17 থেকে 19শে জানুয়ারি পর্যন্ত সংঘমিত্রা ক্লাব ময়দানে আরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন উদ্যোক্তারা। আজ মিলন মেলার সূচনাতে বিভিন্ন বিষয়ের উপর বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল পুরাতন পুলিশ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাঠে। সব দুটো পর্বে হচ্ছে, দুটো পর্বে ভুল বলা হবে, 3টে পর্বে হচ্ছে। প্রথম পর্ব আজকে, যেখানে প্রথমে আর্ট কম্পিটিশন দিয়ে শুরু হলো। এরপরে পরিবেশ নিয়ে একটা আলোচনা সভা রয়েছে ছাত্রছাত্রী এবং বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে। তারপরে রয়েছে আপনাদের এখানে একটা আর্ট এক্সিবিশন হবে এবং সন্ধ্যেবেলায় ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের মোট প্রোগ্রাম চলবে 4 দিন। আজকে এখানেই হবে এবং 17, 18, 19 হবে সংঘমিত্রা বিবেকানন্দপাড়া সংঘমিত্রা ক্লাবের যে মাঠ রয়েছে সেই মাঠে। এবং সেই 19 তারিখে সেই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমাদের 24 নম্বর ওয়ার্ডের ভেতরে যে সমস্ত ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোর যারা সিনিয়র দীর্ঘদিন থেকে মাঠে নামার ইচ্ছা থাকে কিন্তু মাঠে নামতে পারে না কাজের চাপে, তাদেরকে নিয়ে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকি। সেই টুর্নামেন্টটা হয়তোবা এখনও ডেট সম্পূর্ণভাবে ফিক্সড হয়নি, হয়তোবা 23 থেকে 26 এই দিনগুলোর মধ্যে হতে চলেছে। 24 নম্বর ওয়ার্ডের কোনো একটা মাঠে হয়, সংশ্রী নয় মিলন সংঘ মাঠে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। আজকে বিষয়বস্তু কি আঁকার এখানে 4টা গ্রুপ রয়েছে।
4টা গ্রুপের জন্য আলাদা আলাদা করে বিষয়বস্তু রয়েছে। প্রথম গ্রুপ যেটা, সেটা ওরা যেমন খুশি আঁকতে পারে। দ্বিতীয় গ্রুপে রয়েছে হচ্ছে আপনার ছেলেবেলার খেলা এবং তৃতীয় গ্রুপে, চতুর্থ গ্রুপে রয়েছে আপনার স্বামীজি বা যে কোনো স্বাধীনতা সংগ্রামীর পোর্ট্রেট এবং আরেকটা গ্রুপ রয়েছে সম্ভবত তৃতীয় গ্রুপ রয়েছে। তৃতীয় গ্রুপের বিষয়বস্তুটা কি যেন? হ্যাঁ, আজকের থেকে শুরু হলো। আজকে হয়ে আবার 17 তারিখ থেকে শুরু হবে, 17, 18, 19 প্রোগ্রাম চলবে এবং তারপরে যে আমি আপনাকে বললাম যে আমাদের যে ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমাদের এই বছরের মতন ওয়ার্ড উৎসবের সমাপ্তি করবে। বিনামূল্যে এলাকার মানুষদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হলো হাকিমপাড়া গ্রন্থাগারের উদ্যোগে। হাকিমপাড়া গ্রন্থাগারের উদ্যোগে এবারে সাধারণ মানুষের কথা চিন্তা করে হাকিমপাড়া গ্রন্থাগার কক্ষে বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এখানে 2 জন চিকিৎসক তাদের সুপরামর্শ ও চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শতাধিক মানুষকে সুস্থ করার কাজ নিয়েছেন। আজ এখানে বিভিন্ন রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা করার ব্যবস্থা করা হয়। পাশাপাশি কয়েকজনকে বিনামূল্যে ওষুধও দেওয়ার কাজ করে হাকিমপাড়া গ্রন্থাগার কমিটি। এবার তারা এ ধরনের কাজ বড় আকারে প্রথম করলো বলে জানিয়েছেন। আজকে আমরা এখানে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। এখানে 2 জন ডাক্তারবাবু আজকে রোগীদের দেখছেন এবং কোনো পারিশ্রমিক ছাড়াই তারা প্রেসক্রিপশন করে দিচ্ছেন। আমরা এভাবে চাইছি যে যারা সহজে ডাক্তারবাবুদের কাছে পৌঁছতে পারে না বিভিন্ন কারণে, সেটার মধ্যে অর্থনৈতিক কারণও একটা, তাতে যাতে তারা এই সুবিধাটা পেতে পারে, সেই জন্য আজকে আমরা এই আয়োজন করেছি। এটা কি প্রতি বছর করে থাকেন আপনারা? এইবার প্রথম। আমরা মেডিকেল রিলেটেড বেশ কিছু ছোটোখাটো প্রোগ্রাম করেছি, কিন্তু এই স্বাস্থ্য শিবির, বৃহৎ স্বাস্থ্য শিবির, এটা আমাদের প্রথম। আমরা চাইছি যে আগামীতেও এই কাজগুলো করতে। ওষুধও কি দিচ্ছেন? ওষুধ আমাদের এবার সেইভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। আমরা আমাদের কাছাকাছি যে ওষুধের দোকানগুলো আছে তাদের কাছে রিকোয়েস্ট করেছি, তারা এই প্রেসক্রিপশনের সাপেক্ষে যদি কিছু মূল্য কম নেন সেই অনুরোধ দেখেছি। তারা বলেছেন তাদের দিক থেকে তারা এই চেষ্টা করবেন। আর কিছু স্যাম্পল ফাইল আছে, ডাক্তারবাবুরা প্রয়োজন অনুসারে রোগীদের সেটা বিতরণ করবেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম পার্থসারথী চক্রবর্তী, আমি হাকিমপাড়া গ্রন্থাগারের সম্পাদক। 4 বিঘা ধানের খড়ের পুঞ্জি ভস্মীভূত হলো ক্রান্তি ব্লকে। শনিবার সন্ধ্যা নাগাদ ক্রান্তি ব্লকের মাঝগ্রাম এলাকার এক বাসিন্দার ঘরের পাশে থাকা আনুমানিক 4 বিঘা ধানের খড়ের পুঞ্জি আগুনে ভস্মীভূত হয়ে যায়। শনিবার সন্ধ্যা 5টা নাগাদ হঠাৎ খড়ের পুঞ্জি দাউ দাউ করে জ্বলতে দেখে গ্রামবাসী। ঘটনা প্রসঙ্গে জানা যায়, জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ভান্ডানি মাঝগ্রাম সংলগ্ন এলাকার বাসিন্দা মানিক রায়ের বাড়ির পাশে থাকা খড়ের পুঞ্জিতে আগুন লাগে। সকলের চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষজন ছুটে আসেন। এলাকাবাসী সকলে মিলে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। এদিকে ঘটনার কথা জানানো হয় ক্রান্তি থানায় এবং তৎক্ষণাৎ ক্রান্তি থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়, তবে দমকল বাহিনী আসার আগে এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। ওই এলাকার বাসিন্দা ইয়াসিন আলী জানান, হঠাৎই আমরা দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এদিন এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এখানে আমাদের ভান্ডানির পাশেই একটা বাড়ির পাশে হচ্ছে একটা পোয়ালের পুঞ্জিতে আগুন লেগে যায়। তারপরে গ্রামবাসী এসে সবাই ঝাঁপিয়ে পড়ে আগুনটা নিভানোর জন্য। দমকলকে কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে। আর থানার কি পুলিশ আসছে? হ্যাঁ, থানার পুলিশ আসছে। আপনার নাম? আমার নাম ইয়াসিন আলী। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে ভান্ডানি এরিয়া, ঝাঁকপাড়া বলে। ঝাঁকপাড়া মাঝগ্রাম। স্বামী বিবেকানন্দের জন্মদিনে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের মালিপাড়াতে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হলো। জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের মালিপাড়াতে স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা যুব দিবস ও মাস্টারদা সূর্য সেনের শহীদ দিবস পালন উপলক্ষে 50 জন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হলো। আজকের শ্রদ্ধা জ্ঞাপন ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস, জেলা যুব ইনটাকের সভাপতি গণেশ ঘোষ, চনপাড়া বুথের কংগ্রেস নেতা উত্তম দাস, নীলু রায়, অজয় রায়, বিকাশ দাস প্রমুখ। আজকে স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে এবং মাস্টারদা সূর্য সেনের শহীদ দিবস উপলক্ষে যুব কংগ্রেস কমিটির পরিচালনায় আমরা দুস্থদের কম্বল বিতরণ করলাম। এটা কোন জায়গা বলে? এটা হচ্ছে মালিপাড়া, খড়িয়া অঞ্চলের মালিপাড়ায়। আপনার নাম? স্বপন দাস, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আবারও চা বাগান এলাকায় বিজেপি দলের ভাঙন অব্যাহত। এবারে মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের কুমলাই চা বাগানে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল বেশ কিছু শ্রমিক। মাল ব্লকের তৃণমূল সভাপতি সুশীল কুমার প্রসাদের নেতৃত্বে এদিন এই যোগদান কর্মসূচি চলে। কুমলাই চা বাগানের শ্রমিক তথা তৃণমূল নেতা মনোজ দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজ কুমলাই চা বাগানে বিজেপি ট্রেড ইউনিয়নের বেশ কয়েকজন নেতা ও বিজেপি সমর্থকেরা রবিবার সকালে তৃণমূলে যোগদান করলেন। সব মিলিয়ে প্রায় 35টি পরিবার এদিন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আজকে আমাদের কুমলাই চা বাগান থেকে যারা বিজেপির ট্রেড ইউনিয়ন করত, ওরা বিজেপি ট্রেড ইউনিয়ন ছেড়ে আমাদের টিএমসির ট্রেড ইউনিয়নে ওরা জয়েন করলো। কে কে ছিল? বেসিক্যালি ছিল সিমন কুজুর, নবীন টপ্প, সুসেনা ওরাও, আর অনেকগুলো ছিল, মানে সবাই ওয়ার্কার আর নন ওয়ার্কারও হিসাবে যারা বিজেপি করত, সব বিজেপি ছেড়ে আজকে আমাদের টিএমসিতে ওনারা সবাই জয়েন করে। কতজন ছিল? মোটামুটি হবে আপনার ধরেন 30 থেকে 35 পরিবার, মানে একটা কুমলাই চা বাগানে? হ্যাঁ, কুমলাই চা বাগানে সবাই আমাদের জয়েন করলো। এইখানে ডামডিম বাজারে পার্টি অফিসে আসছিলাম, ব্লক প্রেসিডেন্ট ছিল আমাদের সাথে বাবু প্রসাদ, ওনার নেতৃত্বে সবাই জয়েন করলো। আপনার পরিচয়? আমি কুমলাই চা বাগানের ওয়ার্কার, আমার নাম মনোজ দাস। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। যথাযোগ্য মর্যাদায় সারা দেশের সাথে জলপাইগুড়িতেও পালিত হল স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। র্যালি, ম্যারাথন দৌড়, শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে স্বামীজির জন্মদিন জাতীয় যুব দিবস পালন করা হলো জেলা জুড়ে। বিষাক্ত পার্থেনিয়াম থেকে চাষের জমিতে সার তৈরির ভাবনা নিয়ে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করল জলপাইগুড়ি ছাত্রী। মধ্যপ্রদেশের ভূপাল শহরে সারা ভারতের 30 জন ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে গবেষণা নিয়ে হাজির ময়নাগুড়ি রোড হাই স্কুলের ছাত্রী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই।